হ্যালো গাইস, প্রচুর স্নোফল হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মাইনাস মনে হয় 4 or 5 ডিগ্রি সেলসিয়াস, মানে ওঠানামা করতেছে। সকালবেলা ছিল আরো বেশি। আজকে হচ্ছে সিটিতে মেইন হার্ট অফ দ্য সিটি সেন্টার ভিক্টোরি স্কোয়ার এবং এখানে টার্কিশ মসজিদ রয়েছে, এই সমস্ত জায়গাগুলো আজকে ঘুরবো। সামনে ডান পাশে এটা একটা রেস্টুরেন্ট। আমরা গতকালকে রাত্রেবেলা এই রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম। খাবারের মান খুবই ভালো ছিল এবং অত্যন্ত সুস্বাদু ছিল। এখানে ট্রেডিশনাল ফুড পাওয়া যায় ওদের, যেমন প্লভ, সাসলিক কাবাব, লাগনান, এই ধরনের ফুডগুলো পাওয়া যায়। তো আমরা গতকালকে এটা ট্রাই করেছি, আজকেও আমরা স্পেশালি কোনো ট্রেডিশনাল ফুড ট্রাই করবো এখানে। এগুলো হচ্ছে আস্ত কোয়েল পাখি দিয়ে বানানো স্যুপ। প্রত্যেকটার ভিতরে একটি করে আস্ত কোয়েল পাখি রয়েছে। চিন্তা করছেন, এটা আমরা দুবাইতে খাই, দুবাইতে এরকম 4-5টা 10টা চেরি কিনি 15 থেকে 20 দিরহাম, অথচ 1 লিটারে কতগুলো দিছো আল্লাহ জানে, কিন্তু প্রাইস হচ্ছে মাত্র 120 ওদের সোম আর কি। এটা বাংলাদেশি টাকায় পরে হচ্ছে 150 টাকা। 150 টাকা দিয়ে এরকম চেরি জুস আপনি কিনতে পারবেন, তাও ন্যাচারাল, একবারে ফ্রেশ। এটা হচ্ছে উজবেক পোলাপ, উজবেক পিলাফ বা প্লফ যেটাই বলে এটা, আর সাথে হচ্ছে কাবাব। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এটা হচ্ছে গরুর মাংস। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখে থাকবেন তারা বুঝতে পারবেন প্লফ কীভাবে বানানো হয়। -5 ডিগ্রি চলতেছে রাইট নাও। চলে এলাম বিশকেকের প্রধান কেন্দ্র হার্ট অফ দ্য সিটি ভিক্টোরি স্কোয়ারে। এই স্কোয়ারের সমৃদ্ধ একটি ইতিহাস রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ভিক্টোরি স্কোয়ারে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি মা পেয়ালা হাতে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে হর্সমিট নিয়ে মা দাঁড়িয়ে আছে। যারা যুদ্ধে গিয়েছিল রাশিয়া থেকে, সোভিয়েত ইউনিয়ন থেকে, তো প্রত্যেকটি মা ওয়েট করেছে তার বাচ্চাদের জন্য, তার ছেলেদের জন্য, সন্তানের জন্য। বাট কেউ রিটার্ন এসেছে, কেউ আসে নাই। সেই শহীদদের সম্মানার্থে এখানে এই স্ট্যাচুটা বানানো হয়েছে এবং মায়ের সম্মানার্থে। আর দেখতে পাচ্ছেন এখানে এই পাশে আগুন জ্বলতেছে। এখানে 24 আওয়ার্স নন স্টপ, সব সময়, মাসের পর মাস, বছরের পর বছর এখানে ননস্টপ আগুন জ্বলতে থাকে। এটা হচ্ছে ওই শহীদদের সম্মানার্থে এই আগুনটা জ্বালিয়ে রাখা হয়েছে। এবং ঠিক তার সামনে দেখতে পাচ্ছেন দুটো বিল্ডিং, মানে পাশাপাশি, এখানকার বিজনেস সেন্টার বলা হয় এটাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্য গ্রেট প্যাট্রিয়টিক ওয়ারে সোভিয়েত ইউনিয়নের বিজয় এবং শহীদদের সম্মানার্থে 1984 থেকে 85 সালে নির্মিত হয়েছিল এই ভিক্টোরি স্কোয়ার, যা ছিল নাজি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের 40তম বার্ষিকী। এটি সোভিয়েত ইউনিয়নের সময় নির্মিত হয়েছিল যখন গিরিস্তান সোভিয়েত ইউনিয়ন কিংবা বর্তমান রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। ইতিহাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধে বেশিরভাগ মানুষ শহীদ হয়ে গিয়েছিল। কিরগিজস্তান থেকে প্রায় 1 লক্ষের উপরেও বেশি মানুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের অনেকেই প্রাণ হারান। এই জয়ের জন্য, ভিক্টোরির জন্য এই স্কোয়ার, মানে এই জায়গাটার নাম করা হয়েছে ভিক্টোরিয়া স্কোয়ার। নামাজের সময় হয়ে গিয়েছে, খুব কাছে একটা মসজিদ পেয়ে গেলাম। তুরস্কের অর্থায়নে এই মসজিদটি নির্মাণ হয়েছিল। আসলে সেন্ট্রাল এশিয়ার বেশিরভাগ জায়গায় কমিউনিস্টরা এত পরিমাণ শাসন করেছে, 50 থেকে 60 বছর ইসলামের নাম ও নিশানা অলমোস্ট এখান থেকে মুছে ফেলেছিল। বাট তুরস্কের অর্থায়নে এরদোগান এখানে এসে সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন জায়গাতে নতুন করে অনেকগুলো মসজিদ নির্মাণ করে দিয়েছে, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান এবং মঙ্গোলিয়ায়। ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী এবং তুরস্কের স্বাধীনতার জন্য কামাল পাশা আতাতুর্কের নামে এই পার্কটি বানানো হয়েছে। দেশের সম্মানিত যত ব্যক্তিবর্গ রয়েছেন প্রত্যেকের নামে এখানে একটি করে বোর্ড লাগিয়ে রাখা হয়েছে। আপাতত স্নো পড়তেছে না, কিন্তু পরিবেশটা মনে হচ্ছে সাদা কোনো বরফের চাদরে ঢাকা পড়ে আছে। অত্র এরিয়া জুড়ে রয়েছে মন্ত্রণালয়, সংসদ ভবন এবং প্রেসিডেন্ট কার্যালয়। তাই এই জায়গাটা এই দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান। স্ট্যাচু দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে মানাস। উনি ছিলেন এখানকার ন্যাশনাল হিরো। অলমোস্ট প্রায় 40টা ট্রাইবসের এগেনস্টে উনি যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করার পরে এই দেশ স্বাধীন করেছিলেন। উনি হচ্ছেন এই দেশের স্বাধীন এবং সার্বভৌমত্ব দানকারী প্রথম মানুষ। তো ওনাকে এই দেশের ন্যাশনাল হিরো বলা হয়। এখন এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মিউজিয়াম। ঠিক, এটি মিউজিয়াম। এর উল্টো পাশে দেখেন, ঘুরন, উল্টো পাশে এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি বর্তমানে, এবং রেস্টুরেন্ট এবং ক্যাফেটেরিয়া বানায় রাখা হয়েছে। আগে এটা ছিল এই মিউজিয়ামের অন্তর্ভুক্ত একটি জায়গা। এখন ঠিকঠাক করে রিনোভেশন করে ইউনিভার্সিটি বানানো হয়েছে। এটা হচ্ছে বিশকেকের সবচেয়ে বড় শপিং মল, আর এই পুরো এরিয়াটার নাম হচ্ছে বিশকেক পার্ক। রাত্রেবেলা খুব সুন্দর লাগতেছে দেখতে।
পিজা অর্ডার করলাম আমরা। স্লাইস পিজা এখানে পাওয়া যায়। আপনি সেন্ট্রাল এশিয়ার ম্যাক্সিমাম দেশে আপনি গেলে এই ধরনের স্লাইস পিজা পাবেন, অ্যান্ড এটা তো ওদের ট্রেডিশনাল ব্রেড। সো আমরা পিজা অর্ডার করলাম। আর কি করছেন? আর কিছু না, আমার মনে হয় যে এখানে একটা সুইটস আমরা দেখছি, ওটা হয়তো অর্ডার করতে পারি। আচ্ছা ঠিক আছে। এখানে দেখুন আরো ডেলিশিয়াস কিছু জিনিস রয়েছে এখানে। এটা কি আই ডোন্ট নো, এটা মিট দিয়ে কোনো কিছু হয়তো বা, আর ওটা হচ্ছে কোন কাইন্ড অফ পিজা? হ্যাঁ, ফিশ। আর এটাও ফিশ। বাট ইন্টারেস্টিং থিংস হচ্ছে এই মানে চিজ দেওয়া ফিশের ভিতরে ওটা। হ্যাঁ, ডেলিশিয়াস, খুব লোভনীয় আর কি। লোভনীয় আর কি। হ্যাঁ, how much? За 3 штуки. А? 60 করে কত? 180, হ্যাঁ হ্যাঁ। 200. Is that 200? থ্যাংক ইউ। গতকালকে আমি আপনাদেরকে পুরো শহরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। একটা জিনিস মিসিং রয়ে গেছে, এখানকার ন্যাশনাল মসজিদ। আনফর্চুনেটলি এখানে নামাজ পড়তে পারি নাই, তো চিন্তা করলাম আজকে যেহেতু আমাদের ফ্লাইট, তো তার আগেই ন্যাশনাল মসজিদটা একটু ঘুরে যাই। এটা হচ্ছে বিশকেকের ন্যাশনাল মসজিদ। বিশকেকের একেবারে ঠিক মাঝখানের এর অবস্থান। তুরস্কের অর্থায়নে 2018 সালে এই মসজিদটি বানানো হয়েছিল। একসাথে প্রায় 9,000 মানুষ এর ভেতরে নামাজ পড়তে পারে, এবং এটি যে বানানো হচ্ছে এখন ধীরে ধীরে। আই থিঙ্ক আমি যতটুকু খবর পেলাম 30,000 মানুষের ধারণ ক্ষমতা হবে এখানে উইদিন 2 or 3 ইয়ার্সের ভিতরে। তো আজ চলে যাচ্ছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গন্তব্য নিয়ে। Темная ночь, только пули свистят по степи, только ветер гудит в проводах, тускло звезды мерцают.